কেউ আমাকে বলে রোমিও, কেউ বলে লাভার বয়, কেউ বা প্লেয়ার, কিন্তু আমি কোথাও এঙ্গেজড না, সবই টাইম পাস। অলওয়েজ আমার রিলেশনশিপের স্ট্যাটাস একটাই, আই এম সিঙ্গেল। আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া পেলা বেটা। এখনকার পোলা পান সব ফার্মের মুরগি, আমগো মতো কলজা অগো নাই, বুঝছো? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে নেট দুনিয়ায় রাতারাতি ভাইরাল হওয়া বাংলা নাটকের সেরা 10টি ডায়লগ বা সংলাপ, যে ডায়লগগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কাঁপে বেড়াচ্ছে। দুনিয়া এমন একটা জায়গা যেখানে 1 ইঞ্চির জায়গা কেউ ছেড়ে দেয় না। এখানে নিজের পায়ের তলা মাটি নিজেকেই শক্ত করতে হয়, নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয়। আর মনে রাখবেন, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। বুদি, আমরা বিয়ে করছেন কতদিন হচ্ছে? 3 বছর। 3 বছর? বাচ্চা কাচ্চা নিয়ে আনিয়েন, দেরি করা ঠিক না। আমার কাছে কাঠ মিস্ত্রি আছে, ওই খাটের আওয়াজ হয়তো বলে ঠিক করে দিবে। সুতরাং গাইজ, আপনিও রিসেন্টলি ভাইরাল হওয়া সবগুলো ডায়লগ একসাথে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ গাইজ, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। ধন্যবাদ। এই সময় কম, শুরু করো। সো গাইস, লিস্টের শুরুতে রয়েছে মোশাররফ করিমের কবি বলেছেন নাটকের টিকটকে রাতারাতি ভাইরাল একটি ডায়লগ। আমার টার্গেট অন্য ধরনের, বন্ধু বুঝবা না তোমরা। আমি বড় হমুই মনে কর যে আজ থেকে তুই ধরে রাখ, বছর 10 পরে তুই আমার দেখবি। কই দেখুন? দেখবি, দেখা হবে বিভিন্ন জায়গায়, তুই ডরে কথা কবি না। আচ্ছা, সো গাইস, এর পরে রয়েছে নাফিজা তুষি অভিনীত স্কুটি ওয়েব ফিল্মের অস্থির একটি ডায়লগ। কত দিবি বাবা? 1 টাকাও লাগবে না। টাকা লাগবে মানে? এই মানুষ মানে তোরা কি মনে করছিস? এই কি কর? এই মানুষ মানে আপনার কি মনে হয় মানুষ দেখলে কুত্তার মতো জিভেতে লাল পড়ে নাকি? না জানি একটা পুরুষের মোটরসাইকেল উঠে লজ্জা লাগে না? আগে একটা বাইক কেনেন, তারপরে রাস্তায় নামেন। আপনার মতো ফ্যামিলি টাইম মা। কি বললি? কি বললি? এই কুত্তার বাচ্চা, তুই কি বললি? গাইস, দৃশ্যটি মজার হলেও এই ফিল্মে নারীদের যৌন হয়রানির এক বাস্তব গল্প তুলে ধরা হয়েছে। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে শামীম হাসান সরকার ও অহন অভিনীত সত্যবাদী হাজবেন্ড নাটকের মোস্ট ফানি একটি সিন। আচ্ছা শোন, তোকে একটা খবর দিই, রুনির কথা মনে আছে? ও রুনি, আয় হায়, ওকে কি ভোলা যায়? ওদের যখন শফিকের সাথে প্রেম ছিল, রুমটাকে ম্যানেজ করে দিয়েছিল, আমি ম্যানেজ করে দিয়েছিলাম। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, সামনের সপ্তাহে ওর সাথে আমার বিয়ে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। অভিনন্দন দোস্ত, সুখে থাক। সো গাইস, এর পরে দেখবেন সিন্ডিকেট ওয়েব সিরিজে অ্যালেন স্বপনের রাতারাতি ভাইরাল হওয়া একটি ডায়লগ, যা রিলিজের পরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল। তোরা বলছিলাম না আন্ডারগ্রাউন্ড লাইফই ভালো। এ ভদ্র সমাজের সব ফ্যান্স ফ্যান্স, সাদা টাকা, হালা টাকা, আইন কানুন। আরে হোয়াইট মানি, ব্ল্যাক মানি আবার কি? মানি ইজ মানি। শাহিন নটির ফুলাকে ধরে ফেল। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 3-এ কাবিলা ও শুভর অস্থির একটি ডায়লগ। এটা তোর সমস্যা কি? তোর লগে যে কোনো সিচুয়েশনে কথা কইতে গেলে ঠাস করে সেতে উল্টা পাল্টা ইংলিশ করা শুরু করো। এই বেটা তুই কি মনে করস কাবিলা লগে ইংলিশ কইলে কি কাবিলা ইংলিশ কইতে তো না? কাবিলা কি জমি যায় এমনি? জাস্ট ওয়ান ওয়ার্ড শুভ, লিসেন ইট, লিসেন ইট। I will kick you from দশতলা বিল্ডিং এ কই দিলাম। বক্সিং দিদি, ডোন্ট শাউট কাবিলা। ডাউন your finger শুভ, ডাউন your finger, down your finger. I will put your finger on your, I will put my hand on your, get out from my house. তো যাই হোক গাইস, এর পরে রয়েছে ফারহানের ওয়াইফ অফ দ্য ইয়ার নাটকের মোস্ট ফানি একটি সিন। I don't know what that is. আই ভাই জারু জারু জারু। What is zaru? আরে খাইস্টার করে খাইস্টা, জারু চিনস না? তোর বাড়িতে গেলেই বোঝা যাবে তুই কতটা নোংরা আর তুই কেমন। আপনারা দেখলেই বোঝা যায় আপনি তো শিক্ষিত। সো গাইস, এর পরে রয়েছে অপূর্ব ও তাসনিয়া ফারিন অভিনীত একদিনে তুমি নাটকের ভীষণ মজার একটি ডায়লগ। আমাকে জ্বালিয়ে খুব মজা পাচ্ছ,
আমি যদি খাই তুমি আর আমার পেছনে লাগবে না, আমার সামনে থেকে দূর হবে। কত দূর? আমি তোমার মুখ দেখতে চাই না। অন্য কিছু দেখাবো? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো যাই হোক গাইস, এর পরে দেখবেন ব্যাচেলার ফুটবল নাটকের কাবিলা ও জাকির হোসেন নেইমারের অস্থির একটি ডায়লগ। সরি ভাইয়া, ওই খেলা ব্যাপারে ডাকি নন্নারে বলতেছি, মায়া দুগা আসেনি, সাদা ড্রেস পরা বসে রয়েছে, জাস্তি করি মনে হইতেছে একটা ময়ূরী বসে আছে ভাই, ভাতের ভাল লাগে না। লগেরটা নাবিলা, কি বলতাম ভাইয়া, পুরা করা মেসের কাটি আসেনি, দাও 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 দাও। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। সো গাইস, এর পরে রয়েছে আরশ খান ও অনামিকা ঐশী অভিনীত আই অ্যাম প্রেগনেন্ট নাটকের মোস্ট ফানি একটি সিন। দোস্ত অনেক বড় ঝামেলা হয়ে গেছে। রকি ভাইয়ের মতো বন্ধু থাকতে তোর আবার কিসের ঝামেলা? মানে সব ঝামেলা তো আমি সলভ করে দিব, তাই না? ক কি হইছে? আই এম প্রেগনেন্ট। এই কস কি মাগি? কি করলি? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন ফারুক আহমেদের স্বাস্থ্য মামা নাটকের টিকটক কাঁপানো ভাইরাল একটি ডায়লগ। হ্যালো, কেমন আছো বাবু? আমি এখনই এয়ারপোর্টে। কেন, তুমি বিমানের ইঞ্জিনের শব্দ শুনতে পাও না? কাতার যাচ্ছি, ওইখানে আমার 3টা স্বর্ণের দোকান আছে। দেখো, আমি অতি সাধারণভাবে চলি, কেউ দেখলে বুঝবই না যে আমি কোটি কোটি টাকার মালিক। এখন রাখি, আই লাভ ইউ টু। তো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।